নমস্কার। পাঁচমিশালি যাপনের নতুন একটি ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবারে আমাদের গন্তব্য ছিল মন্দারমণি। তাই জন্য স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে আমরা সবাই জড়ো হয়ে দীঘাগামী বাসে উঠে রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। এয়ার কন্ডিশন বাস, খুবই ভালো। প্রথমে একটু মনে হচ্ছিল বাসে হয়তো অসুবিধা হবে, কিন্তু আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। আমরা এবার 6 জন মিলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। বাসেই ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টটা আগের দিন রাত্রিবেলায় প্যাক করে রেখেছিলাম। ব্রেড বাটার সব কিছু প্যাক করে নিয়ে আমরা গেছিলাম, কারণ বাসের মধ্যে কি খাবার উঠবে সেটা জানতাম না। সুলেখাদি কলা আর আমও দিয়ে গেছিল, কিন্তু পরের দিকে বাসে খাবারও উঠছিল কোলাঘাটের পর থেকে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চাউলখোলাতে নেমে আমরা অটো করে নিয়েছিলাম। বাসটি দীঘার জাহাজবাড়ি অবধি যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা মন্দারমণি যাব তাই চাউলখোলা বলে যে স্টপেজটি আছে সেখানে নামতে হবে। তারপর একটি অটো করে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা রিসেপশন, তারপর লন আছে, তারপরে সুইমিং পুল। এদিক থেকে ঢুকতেই সমুদ্র দেখা যাচ্ছে, আর এপাশে পার্কিং লটও রয়েছে। দুটো বিল্ডিং আছে। আমাদের সেকেন্ড বিল্ডিংটায় রুম দেওয়া হয়েছিল। রিসেপশনে আমরা প্রয়োজনীয় কাজগুলি মিটিয়ে নিচ্ছিলাম। রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হিসেবে আমাদের আম পান্নার শরবত দিয়েছিল। তারপর আমরা আমাদের রুমে এলাম, 210 নম্বর, আর আমার কাকাদের রুম ছিল 209 নম্বর। খুবই ওয়েল ফার্নিশড এবং রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে। সব কিছু ছিল। ফার্স্টে একটা উইন্ডো ছিল, সোফা ছিল, এখানে একটা সেন্টার টেবিল ছিল, আর মেনু কার্ডটাও এখানে রাখা ছিল। বেডটাও খুব সুন্দর, আর লাইটিংটা আমার খুব ভালো লেগেছে। এখানে বটল দিয়েছিল, তারপরে চা বানানোর জন্য সমস্ত কিছু ছিল, কেটেল, মিল্ক, সুগার, টি সবই, কফিও দেওয়া ছিল, ডাস্টবিন ছিল। টাওয়াল দিয়েছিল, আর এখানে একটা কাবার্ড ছিল, যথেষ্ট স্পেসিয়াস। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই স্পেশিয়াস। আর ব্রাশ, পেস্ট, একটা ছোট সাবান আর শ্যাম্পু, এগুলো দেওয়াই ছিল আগের থেকে। এখানে একটা মিনি ফ্রিজও ছিল, যেহেতু গরমকাল তো একটু ঠান্ডা জলও প্রয়োজন, তো ফ্রিজটা অনেক কাজে লেগেছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েই মেনু কার্ড থেকে লাঞ্চের জন্য খাবারটা অর্ডার করে দিয়েছিলাম ফোনে। তারপর আমরা খেতে চলে গেছিলাম। আমাদের ব্যালকনি থেকে নিচের লনটা, এদিকে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও ছিল,
দোলনা, স্লিপ সবই ছিল। সুইমিং পুলটাও বেশ অনেকটা বড়। যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো প্রথমেই আমরা এই রিসর্টেরই যে রেস্টুরেন্ট আছে সেখানে গেলাম। আর অলরেডি আমাদের খাবার অর্ডার করাই ছিল। আমরা ভাত, ডাল, আলু ভাজা আর কাতলার কালিয়া নিয়েছিলাম। তারপর ফেরার সময় আমরা একটুখানি পিকচার ক্লিক করছিলাম। তারপর বিকেলবেলা আমরা আবার রেডি হয়ে রেস্ট নিয়ে খানিকটা বিকেলবেলা আমরা বেরোলাম। আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে 2 মিনিটস গেলেই সমুদ্র। এই সমুদ্রের টানেই এত দূর থেকে যাওয়া। এত সুন্দর দৃশ্য সন্ধেবেলা, পাড়ের দিকের দোকান বসরাগুলি এবং রিসর্টগুলির লাইট জ্বলছে, আর এদিকে শান্ত নিরিবিলি একটা সমুদ্র তট। আমাদের খুব ভালো লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে দোকানপাটের দিকে এগোচ্ছিলাম সন্ধেবেলার কিছু চাটা খাওয়ার উদ্দেশ্যে। এখানটা দীঘার মতো তো গ্যাঞ্জাম নয়, অনেকটাই ফাঁকা ফাঁকা, আর যেটার জন্যেই আমাদের যাওয়া। তারপর আমরা চা খেয়ে নিচ্ছিলাম। ওখানে একটা গরু এসে গেছিল সুলেখা দি ওকে আদর করছিল। তারপর আমরা একটা পাশের রিসর্টে রেস্টুরেন্টটা একটু গেছিলাম, আর ওখানে একটা কেজের মধ্যে অনেকগুলো খরগোশ, পাখি অনেক কিছু ছিল। আর তখনই হঠাৎ করে খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা আরও ওখানে ওয়েট করছিলাম বৃষ্টিটা থামার জন্য। বৃষ্টি থামার পর আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে মন্দারমণি মার্কেট সাইডের দিকে যাই, যেখানে মনসা মন্দির। এর আশেপাশেও অনেক হোটেল, রিসর্ট রয়েছে। এটি একটু জনবহুল, মানে এখানটা দীঘার মতোই একটু জমজমাট। আর আমরা যেখানে ছিলাম সেখানটা একটু ফাঁকা ফাঁকা। এখানে মার্কেট প্লেসে বিভিন্ন মুক্তোর জিনিস, কাজু বাদামের তৈরি নানা রকম জিনিস এগুলো তো রয়েছে। তারপর রাত্রিবেলা আবার ফিরে এলাম আমাদের রিসর্টে। ফিরে এসে ডিনার করে নিলাম। ডিনারে এগ হাক্কা নুডলস আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের ডিনার সমাপ্ত হলো। ডে 1 এভাবেই আমাদের কাটলো।